5 আগস্টের পরে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। চুরি, ডাকাতি এমন কোনো স্ট্রিট ক্রাইম নাই যেটা এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে না। আপনি মানুষকে জিম্মি করে সেখান থেকে নিজের দাবি আদায়ের চেষ্টা করবে, এটা খুব ভালো কথা নয়। আর দুই হচ্ছে পুলিশের ব্যাপার, তারা তো আসলে দীর্ঘদিন এই আমাদের পূর্ববর্তী যে সরকার ছিল তাদের নিজেদের একেবারে নিজস্ব লোক ছাড়া পুলিশে পদায়ন বা চাকরি হয় নাই। 30 মিনিটের পথ কয় ঘন্টা এসেছেন? 2.5 ঘন্টা। তার মানে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা সেটি আমাদের বুঝতেই হবে। মামলার কথা বলছিলাম আমরা, মামলা ছাড়াই গ্রেপ্তার, খুব প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়তা, পাশে না পাওয়া, বিএনপির চাইতে আসলে ভালো কেউ বলতে পারবে কিনা, হয়তো এই সময়টাতে এসে আমরা সেই প্রশ্ন রাখতেই পারি। একটু বলবেন, এখন আসলে 5 আগস্টের পরবর্তী সময়টাতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? 5 আগস্টের পরে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। আপনি যে রিপোর্টটা আমাদের টকশোর আগে শোনাচ্ছিলেন, আপনি নিজেই দেখেন 947টা খুন, ছিনতাইয়ের কবলে পড়ে 16 না 18 জন মৃত্যুবরণ করেছে। ছিনতাই তো অনেক বেড়ে গেছে ঢাকা শহরে। চুরি, ডাকাতি এমন কোনো স্ট্রিট ক্রাইম নাই যেটা এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে না। প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো দাবি নিয়ে হয় শাহবাগে বসছে, রাস্তা বন্ধ করছে, সায়েন্স ল্যাবে বসছে, রাস্তা বন্ধ করছে, আজকে বসেছে তিতুমির কলেজের স্টুডেন্টরা। আমি অবাক হয়ে লক্ষ্য করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের এর পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে যাবে, সেই ছেলেমেয়েরা তাদের মধ্যে এতটুকু মানবতা বোধ নাই, এতটুকু দায়িত্ববোধ নাই। তারা প্রতিটা দিন ঢাকা শহরের এক একটা রাস্তাকে চুজ করে এবং সেখানে বসে পড়ে পুরো সিটির মানুষকে তারা জিম্মি করে। আজকে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে নাই, আজকে কোনো অসুস্থ বৃদ্ধ মানুষ, তারা ভারী ব্যাগ, কারো হাতে, কারো কোলে সন্তান, কোনো মহিলা হয়তো প্রেগন্যান্ট, হাঁটছেন তো হাঁটছেন মাইলের পর মাইল, বিকজ পুরো সিটিটা স্ট্যান্ড স্টিল। আমার বাসা থেকে আপনার এই অফিস ম্যাক্সিমাম আপনি বললেন 30 মিনিট, 30 মিনিটের রাস্তা, সেটা আজকে 2.5 ঘন্টা। আমাকে ঢাকা শহরের সেই রামপুরা থেকে শুরু করে হেন কোনো রাস্তা নাই যেটা দিয়ে আমি আসলে ঘুরে আসি নাই। এটা তো হওয়ার কথা ছিল না, এবং প্রতিটা রাস্তায় প্যাকড জ্যাম, প্রতিটা রাস্তায় অবস্থা। সো আমাদের পরের জেনারেশন, নতুন জেনারেশন, তারা কি জিম্মি কালচারের সঙ্গে পুরো রাস্তায় আপনি 2.5 ঘন্টা কাটিয়েছেন, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের তৎপরতা দেখেছেন? না, বিস্ময়কর তো নেই, বিস্ময়কর। কারণ এর মধ্যে অবশ্য একটা লম্বা সময় আমি ঘুমিয়েও গিয়েছিলাম, আমি জানি না আইন শৃঙ্খলা ওই সময়টুকু ছিল কিনা। কি মনে করছেন, ঠিক এই আন্দোলনটা যদি আসলে ফ্যাসিস্ট সরকার আমলে কিংবা আওয়ামী লীগের আমলে হতো, এই ছাত্ররা রাস্তায় বসে এতক্ষণ আন্দোলন করতে পারতেন? প্রথমত ওনারা রাস্তায় বসতে সাহসী পেতেন না। যদি ওনারা সেই সময় কিছুটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেন, তাহলে এত বছর এই সরকার ক্ষমতায় থাকে না। 1, 2 হচ্ছে তারা তখন কোনো আওয়াজও দিতেন না। যেটুকু প্রতিবাদ ফেসবুকে হতো সেগুলো বট আইডি থেকে হতো, নিজেদের ফেক আইডি খুলে সেখান থেকে তারা প্রতিবাদ জানাতেন। রিয়েল আইডিতে যে সরকারের বিরুদ্ধে 2টো লাইন লিখবেন সেই সাহসও সেই সময় আমরা দেখি নাই। সো এই যে আজকে দেশটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এতে কিন্তু এই ইয়াং জেনারেশন তারাও তাদের ভূমিকা অস্বীকার করতে পারে না। এটাও তো সত্যি রুমিন ফারহানা, একটা দীর্ঘ সময় আসলে আমরা কোনো দাবি দাওয়া রাখতে পারিনি, আমরা কোনো ধরনের আন্দোলন করতে পারিনি, আমরা কি চাইছি সেই মত প্রকাশ করারও আমরা সুযোগ পাইনি। তুনি, তার মানে কি এই যে আপনি গত 15 বছর করতে পারেননি, সেজন্য আপনি এখন 5 মাসে পুরো শহর অচল করে, পুরো শহরের মানুষ জিম্মি করে আপনার যখন যেই দাবি নিয়ে ইচ্ছা রাস্তায় বসে যাবেন? প্রতিটা দাবি প্রপার জায়গায় প্লেস করার তো একটা উপায় আছে, একটা মাধ্যম আছে। শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা অধিদপ্তর আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, যেই কলেজের শিক্ষার্থী তারা সেই কলেজের প্রশাসন আছে। আপনি সেই ভেন্যুগুলো এক্সস্ট না করে আপনি যদি মনে করেন যে আপনি হোস্টিং কালচারে চলে যাবেন, আপনি মানুষকে জিম্মি করে সেখান থেকে নিজের দাবি আদায়ের চেষ্টা করবে, এটা খুব ভালো কথা নয়। আর 2 হচ্ছে পুলিশের ব্যাপার, তারা তো আসলে দীর্ঘদিন এই আমাদের পূর্ববর্তী যে সরকার ছিল তাদের নিজেদের একেবারে নিজস্ব লোক ছাড়া পুলিশে পদায়ন বা চাকরি হয় নাই, এবং তাদের সবাইকে সরিয়ে দিয়ে একেবারে নতুন করে আপনি ফ্রেশ সেট নিয়ে বসছেন, সেটাও তো সম্ভব না, তাই না? 2-2.5 লক্ষ পুলিশ সদস্য আছে পুরো দেশ জুড়ে, তো আপনি কি এই পুরো সদস্যদেরকে বাদ দিয়ে তো আসলে নতুন করে 1 লক্ষ বা 1.5 লক্ষ লোক নিয়োগ দেওয়া সম্ভব না। সো তাদেরকে দিয়ে কাজ চালাতে হচ্ছে।